মিডিয়া সেলের ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মজবুত করেছে বিচার বিভাগ, সেসব বিচারকরা এখনো গ্রেপ্তার হয়নি। ফ্যাসিবাদে জড়িয়ে বিচারকদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত, তাহলে সেই বিচারকরা কেন শাস্তির আওতায় আসবে না? বর্তমান সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতি অনিয়মের সমালোচনা করেন রিজভী। বলেন, এরা দুর্নীতিতে জড়ালে প্রশ্ন তোলার সুযোগ পাবে আওয়ামী লীগ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো পুরো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। স্বৈরাচার সরকারের পতনের পর গত ৮ মাসে বহু মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের নামে থাকা ৬০ লাখ মামলা এখনো নিষ্পত্তি হয়নি। দ্রুত এসব মামলা নিষ্পত্তির দাবিও জানান বিএনপির এই নেতা। মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। আজ ৮ মাস হলো নেই এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জিয়া মঞ্চ। কর্মসূচি থেকে দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান নেতারা। দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের পথ দেখিয়েছে বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেয়া বিএনপির নেতারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।